সীতাকুণ্ডে রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন। সীতাকুণ্ড থেকে মোহাম্মদ রমিজ আলীর পাঠানো তথ্যে বিস্তারিত। জুট মিলস কর্পোরেশনের অধীনে থাকা সব রাষ্ট্রায়ত্ত পাটকল ও টেক্সটাইল মিল চালু করার দাবিতে সীতাকুণ্ডের শ্রমিকরা বুধবার সকাল 10টায় মানববন্ধন করেছেন। ছোট কুমিরা এলাকায় গুল আহমদ জুট মিলসের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন মিল থেকে খালাস হওয়া শ্রমিকেরা এবং তাদের পরিবার। সমাবেশে সভাপতিত্ব করেন পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক গুল আহমেদ, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রশিদুল আলম রফিক। প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল বশর ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্যে উপস্থিত ছিলেন গুল আহমদ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আজাদ, সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিন এবং প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। শ্রমিক নেতারা অভিযোগ করেন 2020 সালে 2 জুলাই লোকসানের নাম করে চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলের সব রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হয়। শেখ হাসিনা ঘোষণা করেছিলেন মিলগুলো 6 মাসের মধ্যে পুনরায় চালু হবে, কিন্তু 4 বছরের বেশি সময় পার হলেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। ফলে হাজারো শ্রমিক ছাঁটাই হয়ে পড়ে এবং তাদের বকেয়া মজুরি ও সুযোগ সুবিধা আজও অব্যাহতি পায়নি। খাদ্যহীন গৃহহীনে ফুটপাতে দিন কাটাচ্ছেন এইসব পরিবার। মোহাম্মদ রশিদুল আলম রফিক বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা শ্রমজীবী মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। আমরা আমাদের শ্রম নিরাপত্তা ও অধিকার ফিরিয়ে নিতে বদ্ধপরিকর। প্রধান অতিথি মোহাম্মদ আবুল বশর ভূঁইয়া বলেন, শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত না হলে, রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালু না হলে পরবর্তী কঠোর আন্দোলনের প্রস্তুতি নেবে। মানববন্ধন শেষে শ্রমিক নেতারা বিজেএমসির চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান, অবিলম্বে বদ্ধকৃত সমস্ত রাষ্ট্রীয় পাটকল পুনরায় চালু করে শ্রমিকদের আটকে থাকা বকেয়া বেতন ও মসনদ ফিরিয়ে দিতে হবে, নইলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।